আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে। আগামী 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে। আমরা একটি কথা বলবো, সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে, কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে। আপনারা জানেন নারায়ণগঞ্জে আমাদের 3 জনকে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা 2-এ এনসিপি নিউজ করার জন্য একজন সাংবাদিককে মারধর করা হয়েছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় আরো অস্ত্রের ঝনঝনানি আমরা শুনতে পাচ্ছি। আমরা এই ইলেকশনে সুষ্ঠু নির্বাচনের জন্য পেশি শক্তি, টাকার প্রভাব, গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে রয়েছে, সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের উপরে আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে। এবং নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাহিরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে। এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে, লটারির মাধ্যমে এএসপি ডিসি নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেটা জাতির সামনে সুস্পষ্ট করা হয় নাই কাদেরকে নিয়োগ করা হচ্ছে। একটা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে। এবং সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল সেই বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম। আমরা এই পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। নির্বাচনে আমরা যাচ্ছি, আমরা এই নির্বাচনে পুরো দেশবাসীকে বলবো, আপনারা ভোট কেন্দ্র জনগণের হোক। ভোট কেন্দ্র কোনো দলীয় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী, চাঁদাবাজি, যারা দুর্নীতি, মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত, তারা ভোট কেন্দ্রগুলো দখল না করুক। জনগণের ভোট কেন্দ্র জনগণই পাহারা দিক।